হ্যালো, গুড মর্নিং। আমার হঠাৎ করে সকালবেলা একটা খুব কথা মনে এলো। অ্যাকচুয়ালি কালকে রাতেই এসেছিল, ভেবেছিলাম এসেই রাতেই মানে ইয়েটা বলবো। তো রাতে এসে আর এই পুচকেগুলো কাদর মাদর করতে গিয়ে আর টাইম পাইনি, তো ভাবলাম সকালে বলিনি, কেননা সব কিছু মাম এদিকে কিয়ারা নো সব কিছু কথা বলার তো একটা মুড আছে। তো আমার কালকে যখন ডান্স ক্লাস থেকে ফিরছিলাম রাতের বেলা ড্রাইভ করতে করতে একটা মজা লাগে যে অনেক মানে ডিপ থটসগুলো মাথায় আসে, যেহেতু একা একা যখন ড্রাইভ করি, রাস্তাঘাট পুরো ফাঁকা ছিল। তো তখন ভাবছিলাম, হঠাৎ করে না মনটা একটু খারাপ হয়ে গেল। অনেক কিছু আমাদের অবচেতন মনে থেকে যায়, তো যে আমার এটা হলো না, ওটা করার ইচ্ছে ছিল, ওখানে যাওয়ার ইচ্ছে ছিল, বা ওটা হলে ভালো হতো। ভাবতে পারবে না, ঠিক তার পরক্ষণেই মানে একদম একসাথে একই ট্র্যাকে দুটো মাইন্ড চলছে। একটা মন খুব খারাপ, যে ডিপ্রেস, ওটা মানে যেগুলো না আমাদের জীবনে নেই তার জন্য দুঃখ লাগছিল। আর ঠিক ওই মুহূর্তেই আরেকটা খুব ভালো থটস এলো, যে মেবি আমি হয়তো ইন ফিউচার ওই জিনিসগুলো পাবো বা পেয়ে যাব, একটু সময়ের অপেক্ষা। বাট তখন হয়তো আমার জীবনে এখন যেই অমূল্য জিনিসগুলো আছে সেগুলো তো নাও থাকতে পারে, কেননা টাইম এত তাড়াতাড়ি মানুষের চেঞ্জ হয়ে যায়, সমস্ত সিচুয়েশন চেঞ্জ হয়ে যায়, আমরা নিজেরও জানি না। তো এখন আমার হঠাৎ করে মনে হলো, না এখন আমার জীবনে আমার দুটো সন্তান আমার সাথে আছে, আমার জীবনে আমার বর আছে, আমার বাবা মা এখনও বেঁচে রয়েছেন, যেখানে আমার শ্বশুর শাশুড়ি নেই এখন। তো তারপরে আমার একটা গাড়ি আছে, গাড়িটা আমি চালাতেও পারি, চালাতেও আমার ভালো লাগে। একটা বাড়ি আছে, তারপরে আমার বাড়িতে 3টে এরকম সুন্দর সুন্দর এরকম পোষ্য আছে, যাদেরকে আমি ছেলে মেয়ের মতন ভালোবাসি। তো এই পাওয়াটা বোধহয় অনেক বড় মানে পাওনা, ভগবানের আশীর্বাদ না থাকলে এগুলো হয়তো পাওয়া যায় না। তো তার জন্য মানে আমাদের জীবনে না যেটা আছে সেটাকেই চেরিশ করো সব সময়, খুব খুব মানে ভগবানের কাছে কৃতজ্ঞ থেকো যে এই জিনিসগুলো তোমার জীবনে আছে, রাদার দেন দুঃখ করে যে ওটা হলে ভালো হতো, ওটা কবে আসবে। যেগুলো যখন আসার সেগুলো তখন ঠিক চলে আসবে, জানো তো। বাট পরে যাতে আফসোস না হয় যে যেগুলো আমার কাছে ছিল আমি সেগুলোর সময় থাকতে কদর করিনি। স্পেশালি আমি বলবো, এই তো আমার ছেলে জুনে চলে যাবে, তো এখন যেমন এই কম্প্যাক্ট ফ্যামিলিটা, একেতে বর বাইরে চলে গেছে ট্রান্সফার হওয়ার সময়, তখন একটা ইয়ে ছিল, তারপরে অভ্যেস হয়ে গেছে 3জনে থাকা। এখন ছেলেও চলে যাচ্ছে কলেজে পড়াশোনা করতে, MBA করতে বাইরে। তো তারপরে তো আমি পেস্তা আর এই 3জন। তো এখনো বাবা রয়েছে, বাবা বেঁচে আছে, বাবু এত বড় একটা ফাইট দিল। তো তখনই হঠাৎ করে মনগুলো খারাপ হয়ে যায় যে কত প্রিশিয়াস। তার জন্য যাদের বাড়িতে বয়স্ক বাবা মা আছে তারা প্লিজ প্রচুর সময় দিও। মানে এমন কোনো এক্সকিউজ নেই যেটা নাকি বাবা মাকে ইগনোর করা যাবে বা সন্তানকে ইগনোর করা যাবে। ছেলে মেয়ের জন্য, মা বাবার জন্য সব সময় টাইম অ্যাভেলেবেল রেখো, নো ম্যাটার হোয়াট। কেননা এগুলো এত অমূল্য সম্পদ না, একবার গেলে পরে আর ফিরে আসে না গো। খুব মানে খুব খুব ভ্যালুয়েবল। আমি রিসেন্টলি বুঝেছি, মানে 2-3 বছর 4 বছর হয়ে গেল, 3-4 বছর আগে আমার ভাই মারা গেছে যখন, তখন একদম একটা ক্লোজ মানুষ হারিয়ে যাওয়ার যন্ত্রণা পেয়েছি। তারপরে বাবুরও যখন এই শরীর খারাপটা হলো তখনও ফিল করলাম, মানে তখন বাবার অনেক বেশি ক্লোজ চলে এসেছিলাম, যে তখন মনে হয়েছে যে কেন আরও বেশি সময় দেই না, কেন দেই না। তো তার জন্য প্লিজ ডু চেরিশ যতটুকু আছে, যার কাছে যে কটা কাছের মানুষ রয়েছে এখনও, তাদেরকে কদর করো, তাদেরকে ভ্যালু করো, কেননা টাইম ওয়েটস ফর নান। লাভ ইউ। তো গুড মর্নিং, থমকে বলে তো গুড মর্নিং।